আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি ল্যাপের তলে এবং এখন বাজে সকাল 6টা। তো আজকে যেহেতু আমার পরীক্ষায় 6টার মধ্যে উঠতে হবে এবং প্রচুর শীত। আচ্ছা, আপনাদেরকে যদি আমি তাপমাত্রাটা দেখাই বর্তমানে, যে দেখেন 13 ডিগ্রি তাপমাত্রা, ফিলস লাইক 5 ডিগ্রি। তো দেখেন, আবার রিফ্রেশ দিই, দেখেন 13 ডিগ্রি তাপমাত্রা, 6টা 1। তো 6টা 1, 13 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর শীত। আমার এখন উঠতে হইবে আর শরীরটাও কিছুটা খারাপ, মানে এই অতিরিক্ত ঠান্ডায় আর কি। আমার নাকে একটু সমস্যা আছে, যার কারণে তো কেমন জানি লাইক ফিল হইতে আছে। তো গাইস, এখন উঠতেই হবে। এখন উজু করলাম আর কি, উজু করে নামাজ পড়লাম। সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইজ, এই যে পানিটা যে এত ঠান্ডা, মানে কি বলবো, আমি জীবনে এত ঠান্ডা পানি ফিল করি নাই। ধরেন পানি হাতে দড়ি আর বুঝাই কি ঠান্ডা, বরফ গলা কোনো পানি হয়তো মানে পুরো হাত পা পুরো অসাড় যেতেছে। আর কথা হয়েছে, এখন যে পড়তে বসবো, এখন পুরো মাথাটা পুরো নষ্ট। কারণ এখন যেখানে আছি সেটা হচ্ছে বাইরে, মানে ঘরের বাইরে, ঘরে নাই। এটা না থাকার কারণ হয়েছে, ঘরে যেহেতু কাজ চলতেছে, ঘরে একটু মানে আউল জল সব, তার জন্য টেবিল নিয়ে আমি বাইরে আসি। তো এইখানে যে আছি, এইখানটা মানে এটি হচ্ছে একটা উৎসাহ বলতে দেখেন এই পেছনে ঘুরে একটু অবস্থান করতে এসেছি উৎসাহালে। তো এইখানটা একদম খোলা, বুঝছেন, এইখানটা একদম খোলা আর ঠান্ডা বাতাস আইতেছে। তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, একদম চুলা হাল আর কি। তো এইখানে আসতে আমি টেবিল নিয়ে আর কি। আর আমার ওইখানে ওই সময় তো 13 ডিগ্রি দেখাইছিলাম যে আলোকাঠির ওভারঅল টেম্পারেচার। আসলে যে রুম টেম্পারেচার এখন যে বর্তমানে আছে, দেখেন 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাথে আবার এইখান থেকে সরাসরি আসা বাতাস, সব মিলিয়া অবস্থা পুরো খারাপ। যেহেতু 6টা 21 বাজে, আমি পড়তে পারবো 7:30 পর্যন্ত, কারণ 7:30 পর আধা ঘন্টা খাওয়ার জন্য রাখতে হইবে। তারপর আমার 8টায় আবার বাইরে দিতে হইবে, ঠিক আছে। তো এখন আমি যে 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা ঘুমানোর টাইম আছে 6:30 থেকে 7:30। তো 7:30 1 ঘন্টা যে ঘুমাবো, 1 ঘন্টা ঘুমাইলে আমার ফায়দা হইবে না। আর আমার মোটামুটি যে বই পড়তাম এটা পড়া হইবে না। এদিকে যে পড়বো, এদিকের অবস্থা পুরো একদম খারাপ, কারণ এই জায়গা দিয়ে ঠান্ডা বাতাস হইতেছে আর 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো মানে শীতে একটা খারাপ অবস্থা, এবং এদিকে আমার নাকের অবস্থা ভালো না, ঠিক আছে। তো গাইস, এই ছিল মোটামুটি, পরে স্ক্রিপ্টে দেখা হইবে। এখন বাজে 8টা 18, আমি বের হয়েছি বাড়ি থেকে আরও আগে, প্রায় 10 মিনিট আগে। আমি রাস্তায় আছি, এখান থেকে যাইতেছি। তো অনেক পরিমাণ শীত, কি বলবো গাইস। যদিও রোদ্দুর উঠছে, তারপর অলমোস্ট 18 থেকে 20 ডিগ্রি হইতে পারে। প্রচুর শীত, মানে গাইস আমার হাত পাও পুরা মানে অসাড় হয়ে যেতেছে, পুরো ঠান্ডা, একদম ঠান্ডা। বুঝতেছি না এটা কি শুধু আমারই কি এত ঠান্ডা লাগে নাকি সবারই এমন, প্রচুর ঠান্ডা আর কি। আর আজকের পরীক্ষা মানে ঠান্ডার কারণে, বিভিন্ন কারণে, ঘরে আউল জল, বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি তো তেমন একটা হয় নাই। তারপরও এখন কি করতে পারে আল্লাহ জানে, মাথা পুরাই নষ্ট। ওদিকে ঠান্ডা এবার সর্দিও হয়েছে। তো এই সব মিলেইয়া একটা মানে খারাপ অবস্থায় আসছি আর কি। তো গাইস, দেখা হবে পরবর্তী স্ক্রিপ্টে। এইরকম হাঁটতে হাঁটতে হঠাৎ করে হরুপশা পৌঁছালে কী হবে, বাস আসতেছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর দেখি একটা বাস আসছে। তো দৌড়িয়ে বা হেঁটে যাই, ওই বাসটায় উঠি। কিন্তু বাসটার মধ্যকার যে অবস্থা, মানে লোক নাই, তারপর মানে বাসটা যদি পরিস্থিতিটা আপনারা যদি ভিডিও করে দেখেন, বাসের আশেপাশে শুধু ভালো দাঁড়ানোর মতো জায়গা আছে, তাও এক পাশে সাইড হয়ে দাঁড়ানো লাগছে। এত পরিমাণ মানুষ, এবারে বুঝতেছে এইটাই মানে শেষ বাস, ঝালকাঠি থেকে বৈশাখ সে ছাড়ে দিতেছে। মানে দুনিয়ার মানুষ বাসে বসে পড়ার চিন্তা আসলে ব্যাগে দিয়েছে বই, কিন্তু পড়া তো দূরের কথা, নিজেদের ভালো মতো খারাই যাবো এই জায়গা পর্যন্ত ছিল না, এতটাই ভিড় ছিল বাসে। তো এইরকম কোনো একটা ঠেলাঠেলি করে বরিশাল পৌঁছাই। তারপর পলিটেকনিকের যদি রাস্তাটা এইখান থেকে পলিটেকনিকে যাইতেছি আর কি, সামনে পলিটেকনিক। তো এরপর আর হয়তো আমি ঢুকলে আর ভিডিও করতে পারবো না। এইটাই ছিল আমার লাস্ট স্ক্রিপ্ট, মানে পরীক্ষার আগ পর্যন্ত। তো দেখা হবে পরবর্তী স্ক্রিপ্টে। তো গাইস, পরীক্ষা দিয়ে বেরোইলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাইতেছি।
এবং প্রচুর খিদা লাগছে, এখন কিছু খাইতে হইবে, আর কারণে সকালে ভাত খাই নাই। এখানে প্রচুর লোকজন, তো এই জন্য আর কি ভিডিও করতে লজ্জা করতেছে, কারণ মানুষে ভাববে টিকটকার। তো গাইস একটু আপাতত অফ করি। তো রূপাতলিতে যখন বাসে উঠছি, এই ঝালকাঠিতে থেকে যখন বাসটা আইছিলাম তখন তো ভালোই মোটামুটি ফাঁকা ছিল বলা যেতে পারে, কিন্তু এইখানে যা ভিড়, মানে এইখানে ওই বাসের মনে হয় 1.5 গুণ বেশি মানুষ হইবে, তো এতটা ভিড় ছিল। পরীক্ষা তো দিয়ে আসলাম, প্রচুর শীত করতেছে, মনে হয় গায়ে জ্বর উঠছে বা কিছু একটা হইবে। তো গাইস ওটা বড় কথা না, পরীক্ষা দিয়ে এলাম, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। এখন কথা হয়েছে, একটা মজার বিষয় হয়েছে আজকে, মানে ওইখানে হলে যাওয়ার পরে মেকানিক্যালের একটা ভবনে কেমন যেন দেখাইতেছে চুল মুছোয়ালো যেগুলো, তো মেকানিক্যালের একটা ভবনে যাওয়ার পরে ওইখানে দেখি যে পাশে একটা মোটর, ঠিক আছে। তো পরীক্ষা খাতা দিতে তো অনেক দেরি আছে, তো এই সময়টা কী করবো, তো যেহেতু পাইছে একটা মোটরটা মানে সুইচটা পাশে থেকে সুইচটা অন করছি, তো মোটরটা চলে উঠছে। তো আমি তো ভাবছি যে মোটর চলতে পারে, স্বাভাবিক চলে, তো তো সুইচ বন্ধ করতে দিয়েছি, তো সুইচে যখন টিপ মেরি তো ওইটা আর বন্ধ হয় না। তো অনেকক্ষণ ধরে সুইচ লাড়ালাড়ি করছি, তো যেখানে প্লাগ ছিল প্লাগটা দেওয়া ছিল ডাইরেক্ট, তো প্লাগটা ধরে টানটানি করার পর দেখছি তো মোটর বন্ধ হইতে আসলাম আগার। তারপর এখন কী করবো, প্লাগ ছুড়াইয়া লাড়ালাড়ি করার পরে তারপর বুঝতেছি যে মোটরটার যে রোটেশন, মানে যে স্পিডটা ঘোরার, ওইটা মানে লগে লগে যদি অফ করি আমি, ওইটা অফ করতে মিনিমাম 2 মিনিট লাগে। তো আমি তো এটা বুঝিনি, পরে দেখলাম যে সুইচ নিচের দিকে নিলে পর একটু হালকা অনেক একটু ঘোরাটা একটু কমে। তো এইভাবে করি মোটরটা ফাইনালি বুঝতে পারছি যে এটা আমরা খেলা 2-3 মিনিট পর হয়তো অফ হয়ে যাবে। তো আসলে অফ হয়েছে, তো একটু ভয় পেয়ে গেছিলাম তো নাকি তো সারে কিনে খামার দিয়েছে মোটর অন করতে গেছে, আর মোটর অফ করতে পারি না, এই অবস্থা। তো দেখাবি পরবর্তী পরীক্ষা পুরোকে। আসসালামু আলাইকুম। আল্লাহ রে, ওই ভাই ত্রিপলের ফোন দেন, কেউ ত্রিপলের ফোন দেন। আস্তে 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 আস্তে, আল্লাহ ছাড়া কেউ জানে।